ফুলশয্যার রাতে ছুটিকে নিজের হাতে মনের মতো করে সাজিয়ে সবাইকে চমকে দিল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটিকে নিয়ে অভি নিচে নেমে আসে। যা স্ত্রী আচার আছে সেগুলো পালন করে অভির মা। ঠাম্মি খুব রেগে থাকে এবং নিজের ঘরে গিয়ে বসে থাকে। অন্যদিকে অভির দিদি ওই সবকিছু একেবারেই সহ্য করতে পারে না, কারণ এই সবকিছু তো পরীর হওয়ার কথা ছিল, অর্থাৎ ঝুমকি। এই ছুটি মেয়েটি উড়ে এসে জুড়ে বসেছে এমনটাই ভাবতে থাকে। অভির মা অভিকে বলে যে অভি, বিয়েটা যখন হয়েছে নিয়ম মেনে, তখন বাকি নিয়মগুলোও পালন করা হবে আর স্ত্রী আচার সব কিছু পালন করা হবে। কাল ভাত কাপড়ের অনুষ্ঠান হবে এবং ফুলশয্যার আগে যা যা আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করা হবে। ছুটি মনে মনে ভাবতে থাকে, ফুলশয্যা? ওরে বাপরে, এক ঘরে থাকতে হবে? না না, আমি এই লোকটির সাথে এক ঘরে থাকতে পারবো না। ছুটি, তোকে কিছু একটা করতেই হবে। এই বলে ছুটি মনে মনে কিছু একটা ভাবতে থাকে। অভি সেটা বুঝতে পারে। ছুটিকে বলে, কি ভাবছেন? পেটে পেটে কি চলছে? ফুলশয্যার কথাটা শুনে এমন করছেন কেন? সবার সামনে চোখ মুখ এমন লাগছে কেন আপনার? ছুটি বলে, না না, কিছু না, আমি কিন্তু এক ঘরে থাকতে পারবো না। অভি বলে, আপনার সাথে কি আমি এক ঘরে থাকতে চাইছি? সেই ব্যবস্থা আমার করা আছে, আপনি ভাববেন না। এরপরে দেখা যায় বউ ভাতের দিন। মায়ের কথা মতো অভি ছুটির ভাত কাপড়ের দায়িত্ব নেয়। তবে ছুটি 3 পিস পরে থাকে বলে, যেটা দেখে ঠাম্মি খুব রেগে যায়। অন্যদিকে ঝুমকি সেই সুযোগে রায়বাড়িতে এসে ঠাম্মিকে আরও একটু উস্কে দেয়, ছুটির নামে আজে বাজে কথা বলে। তবে অভি ছুটির সম্মান রক্ষা করে। ছুটির জন্য নিজে হাতে শাড়ি কিনে নিয়ে আসে অভি, আর তারপর অভি ছুটিকে নিয়ে ঘরে যায়। ঝুমকি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি করতে চাইছে এই অভিমন্যু শঙ্কর রায়? নিজে পছন্দ করে বউয়ের জন্য শাড়ি কিনে আনলো, এরপর কি করতে চাইছে? ছুটি, তোকে আমি কিছুতেই অভির কাছাকাছি ঘেঁষতে দেবো না। এই সব কিছু তোর থেকে আমি ছিনিয়ে নেবই ছুটি, তুই দেখে নিস। অন্যদিকে দেখা যায় অভি ঘরে দরজা বন্ধ করে দেয় আর তারপর ছুটিকে নিজের হাতে সাজিয়ে দেয় ফুলশয্যার মতো করে। গহনা পরাই, চোখে কাজল দিয়ে দেয়, খোপায় ফুলও দিয়ে দেয়। ছুটি বেশ অবাক হয়ে যায় অভিকে দেখে। ভাবতে থাকে, উকিল স্যার নাটক করে সব কিছু করছে, না জানি মানুষটার কত কষ্ট হচ্ছে, কিন্তু আমি যা করছি তাও তো নাটক করেই করছি, আমার বাবার জন্য করছি। এরপরে দেখা যায় যে অভি ছুটিকে নিয়ে নিচে আসে। ঝুমকি হাঁ করে তাকিয়ে থাকে আর ঠাম্মি সহ সবার সামনে ছুটিকে দাঁড় করায় অভি। তারপর বলে, ঠাম্মি, এবার দেখো তো, তোমার পছন্দ হয়েছে তো? এবার রায়বাড়ির ছেলে অভিমন্যু শঙ্কর রায়ের বউয়ের মতো লাগছে তো ছুটিকে? ঠাম্মি খুব রেগে গিয়ে বলে, জানি না আমি। এই বলেই ঠাম্মি ওখান থেকে চলে যায়। অন্যদিকে অভির মা ছুটিকে দেখে বেশ খুশি হয়ে ভাবতে থাকে, বাহ, মেয়েটিকে তো খুব মিষ্টি লাগছে, আমার অভি পছন্দ করে বিয়ে করেছে। অভির পছন্দ তো এত খারাপ হওয়ার কথা না। ভগবান, তুমি মেয়েটিকে এই পরিবারের যোগ্য করে তুলো, সবার কথার জবাব যেন অভি দিতে পারে। আমি চাই না আমার ছেলেটি হেরে যাক। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই যেন ঝুমকির সব প্ল্যান ভেস্তে দিয়ে ছুটিকে নিজের হাতে ফুলশয্যায় সাজিয়ে দেয় অভি। কমেন্ট করে জানাতে ভুলো না।